সিডরে উপকূলীয় জেলা যেসব রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দ্বীপ জেলা ভোলা। ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু এই জেলাও আসলে সেই সময় কম হয়নি। এই জেলা প্রায় 42 জনের মতো মারা গেছে। এর মধ্যে 15 জন হচ্ছে জেলে, আর বাকি জন বিভিন্ন এলাকার যারা স্থায়ী বসবাস করে তারা। আর এছাড়াও এই ঘূর্ণিঝড় সিডরে কিন্তু ভোলার প্রায় 50,000-এর অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল। বেড়িবাঁধ প্রায় 5 কিলোমিটারের মতো বেড়িবাঁধ হয়েছিল। উপকূলের সেই সময়টিতে প্রায় বলা হয় যে প্রায় 220 থেকে 30 কিলোমিটার বেগে যেই ঝড়ো বাতাস, সেই বাতাসে মূলত উপকূলের জেলা লন্ডভন্ড হয়েছে এবং যেই পানি এসেছিল সেখানে 20 থেকে 25 ফুটের পানিতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই এখন পর্যন্ত 17 বছর পেরিয়ে গেল উপকূলের ভোলার কিন্তু বেড়িবাঁধগুলো এখনো টেকসই হয় না। 334 কিলোমিটারের মধ্যে মাত্র 47 কিলোমিটার বেড়িবাঁধ সি ব্লক দ্বারা বেষ্টিত, বাকি 55 কিলোমিটার হচ্ছে জিও ব্যাগ দ্বারা, এবং বাকি অংশটাই কিন্তু রয়েছে অরক্ষিত। বলা যায় যে এই বেড়িবাঁধের কারণে কিন্তু প্রতি বছর উপকূল জেলায় যখনই কোনো ঝড় বন্যা আসে তখনই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আতঙ্কিত হয়। তার জন্য স্থানীয়দের দাবি হচ্ছে টেকসই বেড়িবাঁধ, সিসি ব্লক দ্বারা বেষ্টিত বেড়িবাঁধ। এখন পর্যন্ত কিন্তু মরণপুরা কিন্তু সেই ঘূর্ণিঝড়ের যে কোনো ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য তারা দাবি জানিয়ে আসছেন যে টেকসই বেড়িবাঁধ করে। এছাড়াও বেশ কিছু চর অঞ্চল রয়েছে, সেসব চর অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র গড়ে ওঠেনি। যেসব জায়গাতে আসলে আশ্রয় কেন্দ্রগুলো করা হয়েছে সেসব জায়গায় মানুষ কিন্তু আসলে যেতে চায় না। তার জন্য ভবিষ্যতে যেসব আশ্রয় কেন্দ্রগুলো করা হবে সেগুলো যেন অবশ্যই মানুষের যাতায়াত করার মতো জায়গা যেন করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন এবং টেকসই বেড়িবাঁধ করার দাবি জানিয়েছেন। হয়তোবা এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তোবা আগামী দিনে যেসব ঝড় বন্যা আসবে সেসব ক্ষেত্রে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন এবং বেড়িবাঁধ যদি সুরক্ষিত হয় তাহলে পানি হয়তোবা মূল ভূখণ্ডে ঢুকবে না, তখন মানুষ প্লাবিত হবে না বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে উপকূলের মানুষ কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার জন্য সরকারের এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উপকূলবাসী। জি তপু, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিল হোসেন তপু।